প্রতিটা ইমানদার মুসলমান যদি কোরআনের 114টি সূরার মধ্যে শুধু কেবল এই একটি সূরা সূরায়ে আসর, এই ছোট্ট সূরাটি মাত্র 3টি আয়াত, এই 3 আয়াতের এই ছোট্ট সূরা সূরায়ে আসর, এটা নিয়ে যদি কোনো মানুষ বাস্তবিক অর্থে দিল দিয়ে ভাবে, ফিকির করে, তাদাব্বারা মানে চিন্তা ফিকির করে, তিনি বলেন তার কামিয়াবির জন্য, তার মুক্তির জন্য, তার সফলতার জন্য, নাজাতের জন্য খোদার কসম ইমাম শাফিঈ বলেন এই একটি সূরাই যথেষ্ট। এটাই শান। হায়াতের কদর যদি কেউ বোঝে, জিন্দেগির কদর যদি কেউ বোঝে, সময়ের কদর যদি বোঝে, তাইলে তার জীবন সুন্দর হয়, তার জীবন সুন্দর হয়। সে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের রুটিন করে, জীবনের কাজের পরিকল্পনা করে। আমাদের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ আছেন, আমাদের ফুলছোঁয়ার হজরত, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গদের অন্যতম শেখুল হাদিস পীরে কামেল আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া ফুলছোঁয়ার হজরত বলে, হজরতের জীবন যে কেউ খবর নিয়েন, আমি অসংখ্যবার খবর নিছি, ওনার তালেব ইলম ছাত্রদের সাথেও দেখছি, আমি নিজেও দেখছি। আমি হজরতের কাছে একবার রমজানে 10 দিন এতেকাফ করছি, রমজানের শেষ দশক, চাঁদপুর ফুলছোঁয়া হজরতের বাড়ির মাদ্রাসায়। এরপরেও বহুবার দেখছি। তো ওনার অসংখ্য ছাত্র, মুরিদ, ভক্তরা বলছে যে উনি এমন এক মানুষ, যে মানুষ 30 সেকেন্ড 10 সেকেন্ড সময়টাও সেকেন্ডটাও হিসাব করে চলে, একের সেকেন্ড গুণ না চলে, সেকেন্ড, মিনিট না, মিনিট। সময়ের গুরুত্ব আমরা পারি না, কিন্তু বড়রা পারে। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ, এক নিভৃতচারী আলোর প্রদীপ, যিনি কখনোই আলোকিত মঞ্চে আসেন না, আসতে চান না, যিনি তার পরিচিতি ব্যাপকভাবে নিজের চেহারা দেখাইতে চান না, কিন্তু আজকে দীর্ঘ বছর ধরে যিনি মানুষ গড়ে যাচ্ছেন, শত শত তালিবে ইলম উপযুক্ত শোনার মানুষ বানাচ্ছেন, আমাদের আদিব সাহেব হুজুর এক নিভৃতচারী মানুষ, যিনি আলোকিত মানুষের সামনে দাঁড়ায় না, কিন্তু আলোকিত মানুষ বানায় দেয়, গড়ে দেয়। আল্লামা আবু তাহের মিসবাহ আবু আদিব সাহেব হুজুরের বিখ্যাত লেখনী আছে ওনার, যে সময়ের ভগ্নাংশগুলো, সময়ের ভাঙ্গা ভাঙ্গা টাইমগুলো, এটাকে হেফাজত করো, দুনিয়া আখেরাতের সফলতা তোমারই পদচুম্বন করো। সময়ের ভঙ্গ অংশ কি? হযরত উদাহরণ দিছে যে এখন এখানে সিএনজির জন্য দাঁড়াইছেন, সিএনজি আসতেছে না, এখানে 5টা মিনিট আছে, দাঁড়াই আছেন, এটা কোনো না কোনো কাজে লাগা। এখান থেকে আপনি রিক্সা দিয়ে যাইতেছেন 10 মিনিটের রাস্তা, এখানে কোনো কাজ নাই উল্লেখযোগ্য, যেহেতু রিক্সায় বসা না, হযরত বলেন এই সময়টা কাজে লাগে। প্লেট নিচে ভাত আনতেছে, এই সময় 2টা মিনিট হাতে আছে, এই 2 মিনিট কাজে লাগে, 2 মিনিট কাজে লাগে, 1 মিনিট কাজে লাগা। এই ভাঙ্গা টাইম বাথরুমের সিরিয়ালে দাঁড়ায় আছে, এখানে 5টা মিনিট হাতে আছে, এই সময়টা কাজে লাগা। হযরত এরকম অনেক উদাহরণ দিছে। ভগ্নাংশগুলো সময়ের, ভাঙ্গা ভাঙ্গা সময়, এগুলোরও যদি কেউ যথাযথ কদর করে, তাইলে তার জিন্দেগির সফলতা নিশ্চিত। আমাদের দেশেও এই ভাঙ্গা জিনিস, ফেলে দেওয়া জিনিস, ফেলনা সময়, এই ফেলনা জিনিস রিসাইক্লিং করে অনেক বড় শিল্প গড়ে ওঠে। আপনার এই যে ফেলে দেওয়া প্লাস্টিক, ফেলে দেওয়া পানির বোতল, ফেলে দেওয়া রাবারের জিনিস, এগুলো আপনার অনেকে কুড়াইয়া সংগ্রহ করে সেগুলোর দ্বারা আবার অনেক বড় ক্ষুদ্র শিল্প নতুন করে আবার গড়ে ওঠে। মানে ফেলে দেওয়া জিনিস দ্বারাও অনেক বড় কিছু গড়ে ওঠে। আমরা সময়ের কদর করি। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অসংখ্য অগণিতবার যারা ওনার বয়ান শুনছেন, দেখছেন সামনের থেকে, উনি একবারে ঘড়ি ধরে গুইনা দেখায় যে দেখেন, ধরেন
7টা 11 ধরেন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। মনে করেন একটা আমল বলল, সময় লাগলো 3 মিনিট, আপনার দুনিয়া আখিরাতের সমস্ত বিষয়ে আল্লাহ যথেষ্ট হয়ে গেলেন। এইভাবে হযরতের একটা অভ্যাস, শায়েখ এরকম সময় গুনে গুনে বলে যে 1 মিনিট, 1 মিনিটে জান্নাত, 3 মিনিটে জান্নাত, 10 মিনিটে জান্নাত। এইভাবে সময়কে গুনে গুনে বুঝায় যে 1 মিনিট। মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই কয়বার হইল বলেন না, কয়বার? 30 বার। 10 10 30, এই 30 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলটি যে ব্যক্তি নিয়মিত করবে সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। হযরত এটা গুনে গুনে দেখায়, আমি অসংখ্যবার দেখছি, আমল করেও দেখছি, হযরতের সাথে পড়েও দেখছি। এই 10 10 10 30 বার ডানে বামে সালাম ফিরাইয়া যদি কেউ পড়তে চেষ্টা করে, একেবারে ঘড়ি ধরা 1 মিনিটের বেশি কোনোভাবেই লাগবে না। আপনি আমল করে দেখেন, 1 মিনিট বরাবর, 1 মিনিট, 1 মিনিট অথবা 59 সেকেন্ড অথবা 58 সেকেন্ড, 1 মিনিট, কিন্তু 1 মিনিটেই জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য মানুষ এই 1 মিনিটের জান্নাত কামাইয়ের আমলটাও তাদের জীবনে ছুটে যায়। কেন? সালাম ফিরাইলেই শয়তান তাকে কোনো না কোনো কাজের কথা মনে করাইয়া উঠাইয়া কামে ওইখানে পাঠাইয়া দেয়, আর 1 মিনিট আর সে জান্নাত কামাই করতে পারে না। বাপ, আমার এতগুলো উদাহরণ দিয়ে আমার অর্থ এটাই বোঝানো, আমার জন্য আপনাদের জন্য জিন্দেগির কদর করেন। কিসের কদর করেন বলেন? জীবনের কদর। এই বড় মোবাইলে যারা আসক্ত, আমার বাপ, আপনি আগাইতে পারতেন না, আগাইতে পারতেন, পৃথিবীর কিচ্ছু করতে পারতেন না। হুদ্দা এই আমনে সারা পৃথিবীরে কমেন্টস দিয়া, সারা পৃথিবীর বুদ্ধি দিয়া, যে যাই আপনার জন্য মোবাইলে দিল, আপনি প্রত্যেকটার লগে একটা একটা ফটর ফটর করলেন, পণ্ডিতি মাতবরি করলেন, আপনার দিয়ে কোনো কাম হতো না। এত মাতবর বালা না, এত পণ্ডিত ভালো না, এত বালাও বালা না। আপনি নিজের কর্মের ক্ষেত্র সিদ্ধান্ত নেন। একসাথে সব আপনি পারবেন না, সব আপনি পারবেন না, এটা জরুরি। আল ইস্তিকসা উসুমুন, সব কিছু একসাথে করবে, এই কারণে কিছুই না করা এটা দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। এই জন্য আমি অনুরোধ করছি, এই বড় মোবাইলে এখানে অনেক মাদ্রাসার তালিবে ইলম আছেন, দোস্ত তোমাদেরকেও বলি ভাইয়া, এখানে অনেক নওজোয়ান আলেম আছেন, আপনাদেরকেও বলি ভাই, এখানে সাধারণ শ্রেণী মুসলমানও আছেন, এলাকার নওজোয়ান ছেলেরাও আছেন। বন্ধু আমার, দুনিয়ার সফলতা হোক আর আখিরাতের সফলতা হোক, সফলতার জন্য জিন্দেগির কদর করা, সময়ের সর্বোচ্চ হেফাজত করা, এটা জরুরি, এটা জরুরি। এই মোবাইল এটা গাফেলদের জিনিস, এই মোবাইল খামখেয়ালি মানুষদের একটি মেশিন। অসংখ্য অগণিত মানুষকে চোখের দেখা, অসংখ্য ছেলে, অসংখ্য মাদ্রাসার তালেবে ইলমকেও এই মোবাইলের আসক্তি একেবারে ফালতু বানায় ফেলছে, ফালতু বানায় ফেলছে। দোস্ত, বাদ পড়ে গেছে ওই ছেলেটা, কি সুন্দর ছেলে ছিল, আমাদেরই তো চোখে দেখি প্রতিনিয়ত। হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন হিফজ করতেছিল, মাদ্রাসায় ভালো পড়তেছিল। 3 দিন বাড়িতে গিয়া, 1 সপ্তাহ বাড়িতে গিয়া এক টানা চুরি করে তার মার ভাইয়ের বাবার কারো মোবাইল টিপসের রাত দিন। এরপরে আর তার পড়তেও মন চায় না, মাদ্রাসাতেও বসে না, এই যে বাগা শুরু করে, এই বাগদে বাগদে একদিন বাদ করে। এটা সাংঘাতিক। নারীর আসক্তি, মদের আসক্তি, জুয়ার আসক্তি, এই সব আসক্তির চাইতে বড় মোবাইলের আসক্তি তার চাইতে কোটি গুণ বেশি খতরনাক, বিপজ্জনক, একেবারে মহামারী। বলেন, আপনি বলবেন, যুক্তি দেখাইবেন, এটার মধ্যে অনেক উপকারী জিনিস আছে, অনেক ভালো ভালো কিছু আছে, তাহলে আপনি তো বুঝা গেল
অনেক আলতু ফালতুর থেকে এত কষ্ট কইরা কিছু কিছু ভালো, এত মেহনত কইরা তালাশ করার কি দরকার বন্ধু? আমি আপনার একটা সুন্দর সহজ কথা বলি, এইটা আল্লাহর কোরআন, এটা পুরাটাই ভালো। আপনি তো ভালোই টোয়ান, তা আপনি এত খারাপের থেকে, এত সদরবদরের থেকে বালা টোয়ানের কি দরকার? এটা পুরাটাই ভালো, এটা নেন একবারে প্রথম শব্দ থেকে শেষ শব্দ ভালোই ভালো, উত্তমই উত্তম, কল্যাণই কল্যাণ, শিক্ষণীয়ই শিক্ষণীয়। নেন, গ্রহণ করেন, আমল করেন, জান্নাতে পৌঁছে যান। এই সময় তো আমাদের বুঝান যাইতো না, না হুজুর না এটা পড়তাম না, তো কিরবেন মোবাইল টিপবেন, মোবাইল টিপবেন। আমি মোবাইল থেকেও তো অনেক কিছু শেখা যায় না, এসব শুদ্ধ মারলে হইতো না, এসব শুদ্ধ কথা মারলে হবে না। মোবাইলেও তো আপনাদের হুজুরদের অনেক কিছু আছে, আছে তো ভালো কথা। আপনাকে তো সন্ধান দিচ্ছি আসল কিতাবের, আল্লাহর কোরআনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের। অতএব আমি এই সময়টা লম্বা নিলাম, বিস্তারিত বললাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, প্রত্যেকেই বাপ, মুরব্বীরাও আছেন, বয়স্ক মানুষ যারা, আপনাদেরকে অনুরোধ করি, চাচা এক খিলি পান কতক্ষণ লাগে খাইতে? সারাদিনে কয় খিলি পান খান? আর এই জন্য কতগুলো সময় নষ্ট করেন? সমপরিমাণ তাসবিহ আল্লাহর জিকির কি করেন? একবেলা একদিনে চা খান কতবার? এক এক কাপ চা খাইতে সময় নিচ্ছেন 5 মিনিট 7 মিনিট করে, অথচ 3 মিনিটে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 100 তাসবিহ কসম আল্লাহর নিশ্চিন্তে 3 মিনিটে আদায় করা যায়, 3 মিনিটে আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল দিয়েছেন সাহাবীদেরকে। তাইলে মুরব্বীরা আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন, নাতির সাথে শুধুই কেবল বসে বসে গল্প করছেন, অথবা টেলিভিশনে ফালতু একই খবর 1 মিনিট শুনছেন কোনো খবর না, এবার এটারে সেই চ্যানেলে কি কয়, ওই চ্যানেলে কি কয়, ওই চ্যানেল একই কথা, সিএনজি যেটা উল্টাইছে, মনে করেন এই কথাটা চাই এখন অন্য চ্যানেলে কি কয়, কি সিএনজি উল্টাইছে না মানুষ উল্টাইছে, নাকি রোড উল্টাইছে, না তাই নিজে উল্টাইছে। আসলে হইল শাহওয়াত, আসলে হইল শাহওয়াত। বেটা খবর শোনার মাকসাদ যে দূর, ভিন্ন ভিন্ন রঙের নারী, অপূর্ব সুন্দরী, এই সংবাদ পাঠিকা, তাদের চেহারা দেখা তার চাইতে গুরুত্বপূর্ণ মাকসাদ। আমরা বুঝি না, আমরা চিরা খাই, আমরা বন দিয়া সা দিয়া ভিজিয়ে খাই, ভাত খাই না আমরা। এজন্য বাপ, মুরব্বী, মাঝ বয়সী, আপনাদের কাছে অনুরোধ, খামখেয়ালি করবেন না। জিন্দেগির হায়াতের শেষ টাইম, এটুকু সময়ে যদি কদর না করেন, আর কখন কদর করবেন? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আল্লাহ বলে, হায় মুমিন ঈমানদার, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার, আমার জিকির, আমার বন্দিগির স্মরণে তোমার অন্তর নরম করার সময় মুমিন আজও কি হয়নি? আল্লাহ জিজ্ঞেস করছেন, আলাম ইয়ানি, হে বান্দা আজও কি হয়নি? ওয়াতাত্তাখিজুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, আল্লাহ তাআলা কোরআনে বলে, আমার বান্দা বড় বড় প্রাসাদ গড়ছো, শুধুই ভবন দালান, শুধুই ঘর বাড়ি নিয়ে পড়ে গেছো ব্যস্ত হয়ে, লাআল্লাকুম তাখলুদুন, তাহলে কি এই ভাবছো যে তুমি এই জমিনে চিরস্থায়ী বসবাস করবে? উত্তর দেন না কেন? এই ভেবেছেন আপনি? তাহলে এরকম করছেন কেন? এরকম করছেন যে 70 বছর হয়ে গেছে, দুনিয়া এখনো গুছাইলো না, তো কখন গুছাবে? আখিরাত কখন? কবরের ফিকির হবে কখন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, এই বান্দা, তুমি তো দেখছি কেবল দুনিয়ার জীবনটাই শুধু জাহের, বাহ্যিক এই দুনিয়াটাই শুধু বুঝতেছো, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে আছো। কি হলো বান্দা? আখিরাত শুরু হবে কখন? কবরের ফিকির শুরু হবে কখন? কবর। আমি আজকে আমার আগামী শুক্রবার, আল্লাহ তৌফিক দিলে আগামী 8 তারিখ আমার উমরার ফ্লাইট। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি
হজরতের সাথে ফ্লাইট, আমার ড্রাইভার যাবে, আমার ছোট ভাই যাবে আমার সাথে। আমি আজকে না হইল 15 দিন আগ থেকে, এই 14 দিনের সফর, 2 সপ্তাহের সফর, কিন্তু সারাক্ষণ আপনি এখন জিজ্ঞেস করেন ড্রাইভার গাড়িতে বসে সারাক্ষণ এই এহরামের কাপড় নিছেননি, লুঙ্গি কিনছেননি, জামা লইছুনি, একবার ছোট ভাইরে ফোন দেই টুথপেস্ট কিনছুনি, ব্রাশ নিছুনি, মেসওয়াক নিছুনি। সারাক্ষণ আমার টেনশন যে উমরার সফরের সামানা রেডি হয়েছে কিনা। 14 দিনের জন্য যদি এত কিছুর প্রস্তুতি নিতে হয়, এই বাপ 50,000 বছরের একদিন হাসরের ময়দান 40,000 বছর হতে পারে অপেক্ষা করতে হবে। কবরের জিন্দিগিতে 30,000 বছরের রাস্তা ফুলসেরাত। বন্ধু আমার, বাপ আমার, চাচা আমার, দাদা আমার, নওজোয়ান বন্ধু আমার, পর্দার আড়ালের মা আমার, বোন আমার, বলেন না এত লম্বা সফরের প্রস্তুতি কই আমার? সেজদা কোথায়, গোলামি কোথায়, বন্দিগি কোথায়? বলেন তাহাজ্জুদ নামাজ কোন দিন থেকে শুরু হবে? ইশরাকের নামাজ কোন দিন থেকে শুরু হবে? আওয়াবিনের নামাজ কোন দিন থেকে শুরু হবে? কোরআনুল কারীমের খতম কোন দিন করবেন? আল্লাহ পাকের জিকির কোন দিন শুরু করবেন? কবরের সামান কখন নিবেন? মাটির উপরের ঘর যদি সোফা খাট পালং দিয়ে সাজে, আল্লাহর কসম মাটির নিচের ঘর কবর সেজদা দিয়ে, জিকির দিয়ে, তেলাওয়াত দিয়ে, আল্লাহর বন্দিগি দিয়েই সাজাইতে হয়। সেটা কখন? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। রব্বুল আলামিন বলে, মানুষ হিসাবের সময় তো একদম কাছায় গেল। আল্লাহ বলেন, বান্দা ইকতারাবা, একদম কাছায় গেছে, হিসাবের সময় তো বান্দা ঘনিয়ে গেছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তো বান্দা এখনো তুমি গাফলতে আর খামখেয়ালিতে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো। হায় বান্দা, ফিরবে কখন? 60 বছরের চাচা ফিরবেন কখন? 70 বছরের চাচা ফিরবেন কখন? বিড়ি সিগারেট ছাড়বেন কোন বছর? চা দোকানের আড্ডা ছাড়বেন কখন? টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখা ছাড়বেন কখন? এখনো কথা বলতে গালি দেন, ছাড়বেন কখন? এখনো নারী দেখলে হা করে রাক্ষসের মতো তাকিয়ে থাকেন, ছাড়বেন কখন? এখনো ব্যাংকের থেকে লোন নিতেছেন, হারামের লোন, ছাড়বেন কখন? এখনো কিস্তি নিতেছেন, ছাড়বেন কখন? এখনো সুদের লেনদেন করছেন, বাপ, ছাড়বেন কখন? আজও কি সময় হয়নি? আজও কি সময় হয়নি? এখনো কি সময় হলো না? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, বান্দা